হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। এটা রুটি, পরোটা, নান, পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে। খুব টেস্টি খেতে হয় আর খুব সহজে একটা দারুণ রেসিপি তোমাদের তৈরি করে দেখিয়েছি। তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর গেস্টদেরকে সার্ভ করো। গেস্টরা খেলে কিন্তু অবাক হয়ে যাবে, এত টেস্টি খেতে হয়। আর বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ। তেলটা ভালো মতো গরম হতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1 কাপ। দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি একদম পাতলা পাতলা করে, তো সেটাকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করে নেব যতক্ষণ না এর কালারটা লাইট গোল্ডেন হয়ে যায় বা বেরেস্তা হয়ে আসে। তো দেখো পেঁয়াজের কালার এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, এটা কিছুক্ষণ পরে কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কিন্তু তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। এরপরে এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করলাম। গোটা মশলার মধ্যে আছে একটা দারুচিনির স্টিক, 4টে এলাচ আর একটা বড় এলাচ। এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিতে হবে, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হবে। 6টা লবঙ্গ, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর গোটা জিরে অ্যাড করে দিলাম আমি হাফ চা চামচ। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে ফ্রাই করা স্টপ করে দিতে হবে, তা নয়তো পেঁয়াজের ফ্লেভারটা একটু তিতো হয়ে যাবে, সেক্ষেত্রে তরকারির স্বাদটাও খারাপ আসবে। তো গোটা মশলাগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি 30 সেকেন্ডের জন্য। এটা থেকে সুগন্ধ বাড়াতে স্টার্ট করতে এর মধ্যে আমি চিকেন অ্যাড করে দিয়েছি। 250 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনটা অ্যাড করার পরে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে। চিকেনের কালার চেঞ্জ হতে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুন বাটা অ্যাড করার পরে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে জল অ্যাড করেছি 1/4 কাপ। তারপরে এক এক করে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ ও নুন স্বাদ মতো বা 1 চা চামচ। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সাইড থেকে বেশ তেল ছাড়তে শুরু করে। তো এখানে দেখো চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, সাইড থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। 100 গ্রাম ছোলার ডাল 3-4 ঘন্টা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজতে রেখে দিয়েছিলাম। এরপরে তেজপাতা ও অল্প একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো জল সহ সেই সমস্ত ছোলার ডালটাকে এর মধ্যে অ্যাড করে ভালো করে স্প্যাচুলা দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, তো এই পর্যায়ে এটাকে চাপা দিয়ে আমি রান্না হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর এখানে দেখো বেশ কিছুক্ষণ রান্নার পরে জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আর ঘি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। স্প্যাচুলা দিয়ে সব কিছু বেশ ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে সেই যে আগে থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি ফ্রাই করে তুলে রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটাকে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে স্প্যাচুলা দিয়ে সব কিছু আবারও একবার ভালো করে নেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের চিকেন দিয়ে ছোলার ডালের তরকারি। তো তরকারির গ্রেভিটা আমি ঠিক যেমন চাইছি সেই পর্যায়ে চলে এসছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতে সত্যিই খুব লোভনীয় লাগছে। তো প্লেটে সার্ভ করার পরে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা বাঁচিয়ে নিয়েছিলাম, সেটাকে উপর থেকে আবারও স্প্রিঙ্কল করে দিলাম। এই মুরগির মাংস দিয়ে ছোলার ডালের তরকারিটা কিন্তু লুচি, পরোটা, নান, পোলাও, জিরা রাইস, প্লেন রাইস সব কিছুর সাথে খেতে অনবদ্য লাগে। তো বাড়িতে যদি ট্রাই করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। আমাদের বাড়িতে এটা প্রায়শই হয়। আর যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণের জন্য টাটা।